আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক ইংরেজি। তো আজকে তোমাদের যে ক্লাস নেব এটা ট্রান্সফরমেশনের একটা আইটেম। তো যারা নবম বা দশম শ্রেণীর ছাত্রছাত্রী বা কলেজে যারা পড়ো সবার জন্য এটা কাজে লাগবে। তো আমি চেষ্টা করছি বোঝানোর, তোমরা অবশ্যই মনোযোগ দিবা, তাহলে আশা করি বুঝতে পারবা। তো আমরা যে আইটেমটা নিয়ে এখন আলোচনা করছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে যে ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাংলা যদি বলি এটাকে বলা হচ্ছে বাচ্য পরিবর্তন। তো আমরা জানি যে দেয়ার আর টু টাইপস অফ ভয়েস চেঞ্জ, ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্যাসিভ ভয়েস। নাও উই উইল নো হাউ টু চেঞ্জ the active voice into passive one. ওকে, তো আমরা সাধারণত জানি যে কয়েকটা ধাপ আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংক্ষেপে লেখা আছে যে প্রথমে আমরা কি করব, অবজেক্টটিকে সাবজেক্ট করব, অর্থাৎ অ্যাক্টিভ যে ভয়েস আছে এটার যে অবজেক্ট আছে এটি সাবজেক্ট হবে। এরপর এখানে লেখা আছে এভি, অর্থাৎ অক্সিলারি ভার্ব। আমরা জানি যে টেন্স ও পার্সন অনুসারে কী করতে হবে, অক্সিলারি ভার্ব নিতে হবে। এটা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। এরপরে বলা হচ্ছে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই নিব প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ অবজেক্ট বসে। তো এ পর্যায়ে আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই মনোযোগ দেবে, ঠিক আছে? তো সবাই দেখো, যেখানে একটা সেন্টেন্স লেখা আছে যে মাই ব্রাদার রোট দিস পোয়েম। তো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। কীভাবে বুঝতে পারছি আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে প্লাস ভার্ব লাগবে। এই ভার্বটিকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব বললাম? ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সংক্ষেপে বলতে পারি যে টিভি, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা তোমরা অবশ্যই জানো, যে ভার্বের একটা অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকে। তো আসলে অবজেক্ট ছাড়া তো ট্রানজিটিভ ভার্ব হয় না। তো এর পর্যায়ে আমরা দেখব কিভাবে প্যাসিভ করছি আমরা। তাহলে অবজেক্ট কোনটা? এখানে দিস পোয়েম। তো এখানে দেখো যে দিস পোয়েম নিয়ম অনুসারে এখানে সাবজেক্ট হয়েছে দিস পোয়েম, অর্থাৎ রোড ভার্বের যে অবজেক্ট সেটি এখানে কি হয়েছে, এখানে প্যাসিভ ভয়েস, পিএফআর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রোড, দিস ওয়ান ইজ হোয়াট, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আমাকে সাহায্যক ভার্ব নিতে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিস পোয়েম এটা একটা সাবজেক্ট হয়ে গেল, এবং সাবজেক্টটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে অক্সিলারি ভার্ব ওয়াজ বসেছে। তাহলে দিস পোয়েম ওয়াজ। নিয়ম অনুসারে 3 নম্বরের ধাপ বা ফর্ম, এখানে মূল যে ভার্ব সেটির পাস্ট পার্টিসিপল। তাহলে রাইট, রোট, রিটেন। দিস পোয়েম ওয়াজ রিটেন। এরপরে আমাকে কি করতে হবে, নিয়ম অনুসারে বাই নিতে হবে। তাহলে আমরা বাই নিয়েছি। এরপরে আমার অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটি এসে অবজেক্ট হয়েছে। তাহলে রিটেন বাই মাই ব্রাদার। সো আমরা পুরো বা কমপ্লিট প্যাসিভ ভয়েসটা পেয়ে গেলাম। আশা করি এটা বুঝতে পেরেছ। আমি এখন 2 নাম্বার যে এক্সাম্পল সেখানে চলে যাচ্ছি। এখানে সাবজেক্ট দেখো, বলা হচ্ছে যে পুলিশ অ্যারেস্টেড মেনি পিকেটস। পিকেটস শব্দের অর্থ তোমরা জানো যে বিশৃঙ্খলাকারী। তো পুলিশ অ্যারেস্টেড মেনি পিকেটস, এই সেন্টেন্সটিও আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে। আর অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে বুঝতে পারছি আমরা, এখানে সাবজেক্ট বা কর্তা বা ডুয়ার নিজে এই ভার্বের কাজটি সম্পূর্ণ করছে, অর্থাৎ পুলিশ নিজেই অ্যারেস্ট কাজটি সম্পূর্ণ করেছিল আর কি, এটা অতীত কাল বোঝাচ্ছে। সো আমরা বরাবরের মতোই পূর্বের মতো আবার এটাকে প্যাসিভ করব কিভাবে। তাহলে প্রথমে কি করব, অবজেক্টটিকে সাবজেক্ট করব। তাহলে এখানে মেনি পিকেটসটা অবজেক্ট, এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব বসে গেছে আমার। তাহলে ওয়্যার কেন হলো, তোমরা দেখতে পাচ্ছ যে মেনি পিকেটস আছে, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা আমরা নিলাম প্যাসিভ ভয়েসে, এই সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, কারণ পিকেটস আছে, যার ফলে আমাকে ওয়্যার নিতে হয়েছে।
তাহলে মেনি পিকেটস ওয়্যার। 3 নম্বরে বলা হচ্ছে যে কি এখানে আমরা যেটা করব এই ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম, অর্থাৎ আমরা সংক্ষেপে V3 বলতে পারি। তো দেখো যে অ্যারেস্টেড, সো এখানে এটা পাস্ট পার্টিসিপল। তো এরপরে আমরা এখানে কি করতে পারি, ইচ্ছা করলে লিখতে পারি যে বাই পুলিশ। এখানে আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইচ্ছা যদি করো তোমরা তাহলে এই বাই পুলিশ এটাকে তুমি অ্যাভয়েড করতে পারো। কেন অ্যাভয়েড করবা? কারণ ভয়েস চেঞ্জের নিয়ম আছে যে ইচ্ছা করলে আমরা ডুয়ারটাকে অ্যাভয়েড করতে পারি, এবং এখানে লেখা আছে খেয়াল করো তোমরা, লেখা আছে যে অ্যাজেন্ট ডিলিশন রুল, যার মাধ্যমে বলা হচ্ছে যে বাই প্লাস ডিউয়ার পরিহার করা হয়। অ্যাজেন্ট ডিলিশন এই রুলের মাধ্যমে আমরা কি করতে পারি, যে বাই প্লাস ডিউয়ার অর্থাৎ বাই প্লাস পুলিশ এই অংশটাকে আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি। তাতে করে আমার এই অ্যাক্টিভ টু প্যাসিভ কি ভুল হিসেবে গণ্য হবে না, ঠিক আছে? তো এটা মনে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে অ্যাজেন্ট ডিলিশন রুল অর্থাৎ বাই প্লাস ডিউয়ারকে যে নিয়মের মাধ্যমে পরিহার করা হয়, যে অংশের মাধ্যমে সেটাকে বলা হয় অ্যাজেন্ট ডিলিশন রুল। থ্যাংক ইউ। নাও I am going to discuss example 3 from active to passive. Please notice it. His doctor has prescribed this medicine. আবারও বলছি, his doctor has prescribed this medicine. আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি has prescribed, that means কি, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো আমরা নিয়মকে ফলো করব আবারও। এখানে অবজেক্টটা দেখো যে দিস মেডিসিন, হ্যাঁ, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল দিস মেডিসিন। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা has been. So as the subject, this medicine is third person singular number, so I have to or we have to take what has been. এখানে যদিও has আছে, বাট প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব হয়েছে has been। তাহলে দিস মেডিসিন এটা অক্সিলারি ভার্ব, এখানে আমরা লিখছি অক্সিলারি ভার্ব। এরপরে যে ভার্ব আছে সেটির পাস্ট পার্টিসিপল বসবে। দিস মেডিসিন হ্যাজ বিন প্রেসক্রাইবড মানে কি, যে নির্দেশ করা বা উপদেশ দেওয়া। প্রেসক্রাইবড কে বাই, শেষে সর্বশেষে কি বসলো, প্রেসক্রাইবড প্লাস বাই প্লাস এখানে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভ যে ভয়েস আছে এটির কি হলো, এটা সাবজেক্টে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে গেল। তাহলে আমি আবারও বলছি যে প্রথমে কি করলাম, আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে কি করলাম, সাবজেক্ট করলাম প্যাসিভ ভয়েসের। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেহেতু এটাকে আমরা কি করলাম, সাহায্যকারী ভার্ব নিলাম। হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের হ্যাজ বিন বসবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস নিয়ম অনুসারে বাই বসছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট এটি প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি 4 নম্বরে চলে যাচ্ছি। দেখো সবাই যে দ্য জোক মানে কি, কৌতুক। জোক হচ্ছে কৌতুক, তো এটা আসলে নাউন। এই জোক থেকে জোকার শব্দটি এসছে, তাহলে জোক অ্যামিউজড শব্দের অর্থ আনন্দিত করা আর কি, প্রেজেন্ট ফর্ম, বাট এখানে ইডি আছে, আনন্দিত করেছিল। তাহলে দ্য জোক অ্যামিউজড এভরিবডি, তাহলে জোকটি কী করেছিল, সবাইকে আনন্দিত করেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাকে সর্বপ্রথম কাজটা হচ্ছে যে দেখতে হবে যে কোন টেন্সে আছে। তো এখানে দ্য জোক সাবজেক্ট, অ্যামিউজড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এরপর একটা অবজেক্ট আছে, অবজেক্টটা হচ্ছে এভরিবডি মানে কি, প্রত্যেককে। সো আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে এই জোক, দ্য জোক কাজটা কি, এই সাবজেক্টটি কী করেছে,
এই ভার্বের কাজটি সম্পূর্ণ করেছে। সো আমরা এখন নিয়ম অনুসারে এই ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট করব। তাহলে কি হলো দেখো সবাই, যে এভরিবডি অবজেক্টটি হলো সাবজেক্ট, এই অবজেক্টটি এখানে সাবজেক্ট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমাকে অক্সিলারি ভার্ব নিতে হয়েছে ওয়াজ, তাহলে এভরিবডি ওয়াজ। মূল ভার্ব হচ্ছে অ্যামিউজড, তাহলে এর পাস্ট পার্টিসিপল একই হয় অ্যামিউজড, তাহলে এভরিবডি ওয়াজ অ্যামিউজড। এরপরে আমাদের 3 নম্বর যে স্টেপ আছে, নাম্বার 3 স্টেপ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই বসছে, এভরিবডি ওয়াজ অ্যামিউজড কি বাই। এরপরে অ্যাক্টিভ ভয়েস যেটি আমার, তো অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটি দেখতে পাচ্ছ যে বাইয়ের পরে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসেছে। তো এই গেল আমাদের 4 নাম্বার। আমি আবারও আলোচনা করছি এটি, তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হলো, প্রথমে কি হবে অবজেক্টটি সাবজেক্ট, অর্থাৎ এই অবজেক্ট এখানে সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের কি অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা যেটাকে বলছি V3, এরপরে প্লাস বাই প্লাস এই সাবজেক্ট এখানে এসে অবজেক্ট হয়ে গেল। তো আমরা এর পরের ধাপে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের উদাহরণ, উই ডোন্ট অ্যালাউ স্মোকিং অন দ্য বাস। সো এখানে যেহেতু সরাসরি অবজেক্ট নাই, তো স্মোকিং এই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করলাম, তাহলে স্মোকিং এখানে দেখো যে উই ডু নট আছে। সো ডু নট মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিটের আবার নেগেটিভ ফর্ম, সুতরাং আমরা যখন অক্সিলারি ভার্ব নেব সেই অক্সিলারি ভার্বটা অবশ্যই নেগেটিভ ফর্মেই হতে হবে। তাহলে স্মোকিং অবজেক্ট সাবজেক্ট হলো, এরপরে দেখো যে স্মোকিং, হ্যাঁ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আসছে, স্বাভাবিকভাবে কি হলো ইজ হলো সাহায্যকারী ভার্ব, তাহলে ইজ যেহেতু ডু নট আছে আমাদেরকে নট নিতে হবে, ইজ নট। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে স্মোকিং ইজ নট, এখানে এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি যে অংশ সেটা চলে আসছে। আর হচ্ছে যে শেষে যে আমরা ইচ্ছে করলে বাই আস লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই, কারণ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে অ্যাজেন্ট ডিলিশন করার অপশন আছে। সো এখানে আমরা বাই প্লাস উই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের যে অবজেক্টটাকে অ্যাভয়েড করেছে, এতে করে আমরা আগেই বলেছি যে এই সেন্টেন্সটি কখনোই ভুল বলে গণ্য হবে না। তোমরা পরেরটা দেখো যে দে মাস্ট হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, তাহলে এখানে আমাদের অবজেক্টটা হচ্ছে দ্য ট্রুথ প্লাস এই মাস্ট হ্যাভটা হচ্ছে এখানে মূল ভার্ব। এখানে আমরা কি করব, মাস্ট হ্যাভ যখন থাকবে এর সাথে বিন যুক্ত হবে প্যাসিভ ভয়েসে, তাহলে এখানে মাস্ট হ্যাভ আছে, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যেই থাক না কেন অবশ্যই তার সাথে বিন যোগ করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে দ্য ট্রুথ মাস্ট হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে টোল্ডের পাস্ট পার্টিসিপল টোল্ডই হবে, টোল্ড বাই প্লাস দে যে সাবজেক্ট আছে সেটির অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি দেম। এরপরে দেখো পরের যে নিয়মটা, ইউ হ্যাড বেটার ইনভাইট দেম। সাধারণত কোনো কিছু করা ভালো এই অর্থে আমরা হ্যাড বেটার ইউজ করে থাকি, বা বরং ভালো অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। তো হ্যাড বেটার এটি আসলে যদিও হ্যাড আছে, এটি দ্বারা কখনোই পাস্ট পারফেক্টকে ইন্ডিকেট করবে না বা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করবে না, এটা বর্তমানকেই ইন্ডিকেট করে থাকে, যে তোমার বরং তাদেরকে দাওয়াত দেওয়াই ভালো। তো যাই হোক, এটা আসলে এক ধরনের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইউজ হয়েছে। তো এখানে আমরা যখন হ্যাড বেটার থাকবে বা অন্যান্য মডাল ভার্ব থাকবে তাদের সাথে সাধারণত প্যাসিভে বি যোগ করতে হয়, প্যাসিভ ভয়েসের সাথে বি যোগ করলেই হয়ে যাবে। তো এখানে দেখো যে অবজেক্টটি আছে দেম, তাহলে অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট করব, দে হয়ে গেল দে। এরপরে প্রদত্ত অক্সিলারি ভার্ব হ্যাড বেটার, তাহলে দে হ্যাড বেটার প্লাস
নিয়ম অনুসারে প্যাসিভের ক্ষেত্রে আমরা বি যোগ করে দিলাম, তাহলে হ্যাড বেটার বি। হ্যাড বেটারের পরে যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, বাট যখন আমরা হ্যাড বেটার বি নিলাম তখন এই মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। দে হ্যাড বেটার বি ইনভাইটেড। ইনভাইটেড এখানে তুমি বাই ইউ লিখতে পারো ইচ্ছা করলে, বাই ইউ। দে হ্যাড বেটার বি ইনভাইটেড বাই ইউ, অথবা না লিখলেও সমস্যা হবে না, কারণ এটা এজেন্টকে ডিলিশন করা হয়েছে, অর্থাৎ ডুয়ারকে আমরা অমিট করেছি বা বর্জন করেছি। এরপরে আমি পরের এক্সাম্পলে চলে যাচ্ছি, যে দে মেড মি লাভ। একটু সবাই খেয়াল করো যে এখানে এটা সাবজেক্ট আছে, এরপরে ট্রানজিটিভ ভার্ব আছে দে মেড, কারণ এই ভার্বের অবজেক্ট হচ্ছে মি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ভার্ব আছে, সেটিকে বলা হচ্ছে লাভ। তো এখানে আসলে এই যে ভার্বটা আছে এটা একটা ইনফিনিটিভ, এখানে এটাকে বলা হচ্ছে যে বিয়ার ইনফিনিটিভ। এখানে টু আছে মূলত, বাট টু এটা উজ্জ আছে, সাইলেন্ট আছে। হ্যাঁ, তো আসলে মূল সেন্টেন্সটা হচ্ছে দে মেড মি টু লাভ, বাট বলা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে ইনফিনিটিভের যে টু এটি উজ্জ থাকবে, বাট যখন আমরা প্যাসিভ ভয়েস করব অবশ্যই টু ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন এই এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দে মেড মি লাভ। সো এখানে এটা টুটা সাইলেন্ট আছে, মনে রাখতে হবে, SILENT, সাইলেন্ট। তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এটি। সো আমরা প্রথমে কী করবো, অবজেক্টটিকে সাবজেক্ট করব, অবজেক্টটিকে সাবজেক্ট, তাহলে মি কি হয়ে গেল, আই হয়ে গেল, আই। পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে নিয়ম অনুসারে আই ওয়াজ, অক্সিলারি ভার্ব আই ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আই ওয়াজ মেড। এরপরে তোমাকে কি করতে হবে, টু নিতে হবে, কারণ প্যাসিভে টু বসবে। তো আই ওয়াজ মেড টু লাভ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক পরের নিয়মটাও একই রকম, আই স আ ম্যাঙ্গো ফল ফ্রম দ্য ট্রি। আই স এ ম্যাঙ্গো ফল ফ্রম দ্য ট্রি, অর্থাৎ আমি কি দেখেছিলাম বা দেখলাম, কি দেখলাম, যে একটা আম গাছ থেকে একটা আম পড়তে দেখলাম। তো এখানে কি আছে, এখানে টু আছে, বাট টুটা উজ্জ আছে। সো যদিও অ্যাক্টিভে উজ্জ আছে, বাট প্যাসিভে আমরা সেটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে নিয়ম অনুসারে দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, তাহলে আগে এইটুকুর কাজ করে নিই আমরা। তাহলে অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করব আ ম্যাঙ্গো, আ ম্যাঙ্গো, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়্যার, তাহলে এই ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে, তাহলে ম্যাঙ্গো ওয়াজ। এরপর দেখো যে মূল ভার্ব স, তাহলে স এর পাস্ট পার্টিসিপল সিন, এই ম্যাঙ্গো ওয়াজ সিন। এরপরে আমি কি করব, টু নিব, এই ফল যে ভার্ব আছে বিয়ার ইনফিনিটিভ যেটাকে বলা হচ্ছে, প্যাসিভের কারণে কি করতে হবে, টুটা নিয়ে নিব। সো আমরা টু নিয়ে নিলাম, টু ফল ফ্রম দ্য ট্রি, বাকি অংশ বসে গেছে। সো এইভাবে আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভের কাজটি সম্পন্ন করলাম। এরপর আমি পরের চলে যাচ্ছি, এইখানে দেখো তোমরা সবাই যে পিপুল কল হিম এ ফুল। এখানে বলা হচ্ছে যে কিছু কিছু অ্যাক্টিভ ভয়েসে আছে, যে অ্যাক্টিভ ভয়েসের পরে অবজেক্টের পরে কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্টের পরে কমপ্লিমেন্ট। সো এখানে পিপুল হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, অবজেক্ট, আর এ ফুল এটা হচ্ছে আসলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট এটা কি, যে কারোর সম্পর্কে তথ্য দেওয়া। তো অবজেক্টিভ কমপ্লিমেন্ট কেন হলো, আর মূল কথা যে কমপ্লিমেন্ট সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। সো এখানে খেয়াল করো তোমরা যে পিপল কল হিম এ ফুল, তাহলে জনগণ বা মানুষেরা
তাকে বোকা বলে। সো এই যে এ ফুল, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এই এ ফুলটা অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে যে পিপল কল হিম এ ফুল। তাই লোকজন কাকে বলে? বোকা বলে, হিমকে। তাহলে হিমের অবস্থান কি এই বাক্যে? হিমের অবস্থান হচ্ছে অবজেক্ট। সো এ ফুল হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো প্যাসিভ ভয়েসে এই অবজেক্টিভ যে কমপ্লিমেন্ট, এটা কখনোই কি করা যাবে না, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো যে অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট অপরিবর্তিতই থাকবে। এখানে দেখো তাহলে যে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হিমটা হয়ে গেল হি। তো পিপল কল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি ইজ মূল ভার্ব কল, এর পাস্ট পার্টিসিপল কল্ড, হি ইজ কল্ড। এরপরে আমি প্রদত্ত অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিলাম, হি ইজ কল্ড আ ফুল, হি ইজ কল্ড এ ফুল, দেন বাই পিপল, অথবা বাই পিপল অমিট করতে পারি আমরা। পরেরটা দেখো যে দে নেমড দেয়ার ডগ ডলি, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে দেয়ার ডগ, আর ডলিটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এখানে ডলি এটাকে আমরা বাদ দিয়ে দেয়ার ডগ অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ডগ প্রদত্ত অবজেক্টটি সাবজেক্ট হয়েছে নেমড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো সাহায্যকারী ভার্ব বসছে ওয়াস, দেয়ার ডগ ওয়াস, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেমড কি ডলি, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট প্লাস বাকি অংশ অর্থাৎ বাই দেম। তো এ পর্যায়ে আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ আলোচনা করব। আশা করি তোমরা যে উদাহরণগুলো আলোচনা করলাম, যেহেতু আমাদের আসলে সময় খুব সীমিত, তো আমি এ পর্যায়ে তোমাদেরকে পরবর্তী আলোচনা নিয়ে যাচ্ছি। তো একটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আলোচনা করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমরা এই পর্যায়ে প্যাসিভ টু অ্যাক্টিভ অর্থাৎ প্যাসিভ ভয়েসকে কিভাবে আমরা অ্যাক্টিভে রূপান্তর করতে পারি। তো অনেক সময় এই জিনিসটা তোমরা বুঝতেই পারো না আসলে যে এটা অ্যাক্টিভ বা প্যাসিভ। তো এখানে খেয়াল করো যে এই যে সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টটি আসলে এখানে যে ভার্বটা আছে, যেমন কট, তো ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কটটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তো তোমরা একটা কাজ করতে পারো যে এই সাবজেক্টটা অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটি থাকবে, এইটা দিয়ে কি জিজ্ঞাসা করো যে এই ভার্বের কাজটা কি সে নিজে করছে কি না কর্তা, তাহলে বুঝতে পারবো যে যদি হ্যাঁ হয় তাহলে সেটা আসলে অ্যাক্টিভ, আর যদি না হয়, উত্তরটা না হয়, তাহলে সেটাই হচ্ছে প্যাসিভ। অর্থাৎ কট ভার্বের কাজটা এই সাবজেক্ট অর্থাৎ দ্য সিগনেচার মানে কি যে ছিনতাইকারী, সে নিজে করছে না, নিজেকে ধরছে না, যার ফলে এটা আসলে প্যাসিভ। আরেকটা কথা, আমরা টেন্সে যদি চলে যাই তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার আছে, কিন্তু তারপরে কিন্তু কখনোই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে না, সেটা শুধুমাত্র প্যাসিভ ভয়েসেই সম্ভব। যাই হোক, তো আমরা কিভাবে প্যাসিভ টু অ্যাক্টিভ করব, এটা যদি একটু এক নজরে আমরা দেখি, তাহলে আমরা এই জায়গায় এইদিকে একটু নজর দেব। তাহলে প্রথমে আমরা যে কাজটি করতে পারি, এখানে বাই এর পরের যে অবজেক্টটি থাকবে সেটিকে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি করব, সাবজেক্ট করব। অর্থাৎ বাই এর পরের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, প্লাস এরপরে আমরা কি করব, টেন্স ও পার্সন অনুসারে ভার্ব নিব, টেন্স ও পার্সন অনুসারে ভার্ব। তো এখানে টেন্স ও পার্সন অনুসারে ভার্ব নিব, ঠিক আছে, বাট কখনো কখনো এমন হতে পারে যে মূল ভার্বের আগে তোমার অক্সিলারি ভার্বের প্রয়োজন হতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই অক্সিলারি ভার্ব ইউজ করবা, এরপরে তুমি ভার্ব ইউজ করবা, মূল ভার্ব ইউজ করবা। এরপরে বলা হচ্ছে যে পরের যে ধাপ প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে সেটি কী হবে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসবে। এরপরে আমার যে ধাপ আছে সেটি হচ্ছে বাকি অংশ বসবে। এখন বাকি অংশ মানে কি, বাকি অংশ হচ্ছে যে এখানে আমরা লিখতে পারি যে যদি থাকে বা প্রযোজ্য হলে
প্রযোজ্য হলে। তো আমরা এই পর্যায়ে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করব, একটু দেখো তাহলে। দ্য স্ন্যাচার ওয়াজ কট বাই দ্য পুলিশ। তাহলে নিয়ম অনুসারে আমি কি করব, বাই এর পরের যে অবজেক্ট আছে সেটি সাবজেক্ট করব। তো এখানে আমরা দেখো সেটাই করেছি। তাহলে দ্য পুলিশ চলে আসছে এখানে। তো এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ ওয়াজ কট আছে, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যদি টেন্সে ফিরে যাই তাহলে আমরা টেন্সে জানি যে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে, ভার্বের পাস্ট টেন্স বসবে। তাহলে দেখো যে এখানে অর্থাৎ যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে আমার অক্সিলারি ভার্বের প্রয়োজন হচ্ছে না, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে দ্য পুলিশ এখানে মূল ভার্ব কোনটা, মূল ভার্ব হচ্ছে কট। তাহলে আমরা জানি কট এটা প্রেজেন্ট ফর্ম ক্যাচ, তাহলে ক্যাচের পাস্ট টেন্স হচ্ছে কট। তাহলে দ্য পুলিশ কট, অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, সেই জন্য আমরা লিখি নাই। এরপরে দেখো 3 নম্বরে বলা আছে যে প্যাসিভের অর্থাৎ প্যাসিভ ভয়েজের যে সাবজেক্ট সেটি কী হবে, অবজেক্ট হিসেবে বসবে। তাহলে এখানে ভার্ব নিলাম প্লাস কি করব, অবজেক্ট নিলাম। অর্থাৎ এই অবজেক্টটি কোথায় থেকে আসছে, ওখানে বলা হচ্ছে যে প্যাসিভ ভয়েজের যে সাবজেক্ট সেটি অবজেক্ট হিসেবে বসবে। তাহলে আমরাও তাই করেছি, দ্য পুলিশ কট দ্য স্ন্যাচার। এখন এরপরে বলা হচ্ছে বাকি অংশ যদি থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর কোনো অংশ নেই, সো আমরা বলতে পারি যে বাক্যটি সম্পূর্ণ হয়েছে। তো তাহলে কি দাঁড়ালো, অ্যাক্টিভ ভয়েস দ্য পুলিশ কট দ্য স্ন্যাচার। এখন তোমরা যদি আরেকটু বোঝার জন্য এই অ্যাক্টিভটাকে প্যাসিভে নিয়ে যাও, তাহলে দেখো যে এটি অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো যে অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে প্যাসিভ করি, অবজেক্ট ইজ সাবজেক্ট। তাহলে দ্য স্ন্যাচার এটা ছিল অবজেক্ট, তাহলে এটা এখানে সাবজেক্ট হয়ে গেছে দ্য স্ন্যাচার। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, প্রথমে কি করব, বাই এর পরের যে অবজেক্টটি আছে এটি সাবজেক্ট হিসেবে বসবে, এরপরে মূল ভার্ব বসবে। মূল ভার্বটা কীভাবে নিব, টেন্স ও পার্সন অনুসারে নিব আমরা। এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটি অবজেক্ট হিসেবে বসবে। এরপরে আমি আরেকটু উদাহরণে যাচ্ছি, উই আর টট ইংলিশ বাই প্রফেসর ইসলাম। উই আর টট, সো এখানে তোমাকে বুঝতে হবে যে উই আর টট এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে আছে। সো নিয়ম অনুসারে আমরা কি করছি, বাই এর পরের যে অবজেক্ট সেটিকে সাবজেক্ট করলাম প্রফেসর ইসলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো এখানে মূল ভার্ব হচ্ছে আমার টট, তাহলে এর প্রেজেন্ট টেন্স হচ্ছে টিচ। তাহলে টিচ টট টট, তাহলে টিচ আমরা নিলাম এখানে। আর এখানে প্রফেসর ইসলাম থার্ড পারসন সিঙ্গুলার, যার ফলে এস যোগ হয়েছে, তাহলে প্রফেসর ইসলাম টিচেস। এরপরে দেখো নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট সেটির অবজেক্ট বসবে। তাহলে কি হলো, প্রফেসর ইসলাম টিচেস আস হোয়াট, টিচেস আস কি ইংলিশ, ঠিক আছে। তাহলে প্রফেসর ইসলাম টিচেস আস ইংলিশ, বাকি অংশ আমরা নিয়ে নিলাম। এইভাবে আমরা বাক্যটা কমপ্লিট করলাম আর কি। তো এছাড়াও এটা অন্যভাবে করা যাবে, যেমন ইংলিশ ইজ টট, হ্যাঁ ইংলিশ ইজ এখানে যদি এমন হতো যে উই আর টট ইংলিশ বাই প্রফেসর ইসলাম। যাই হোক, প্রফেসর ইসলাম টিচেস আস ইংলিশ। এরপরে চলে যাও যে 10 স্টুডেন্টস ওয়ার টট বাই হিম, 10 স্টুডেন্টস ওয়ার টট বাই হিম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েস এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তা দেখো কি দাঁড়ালো এখানে যে হিমটা হি হয়ে গেল। তাহলে হি, এরপরে ভার্ব হি টট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম হি টট
10 স্টুডেন্টস, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ইনডিফিনিট প্লাস অবজেক্টই সাবজেক্ট ছিল, হি টট 10 স্টুডেন্টস, এটা শেষ হয়ে গেল। এরপর দেখো ক্রপস ক্যান বি ড্যামেজড বাই ফ্লাডস, ক্রপস শস্যগুলি কি হলো, ক্যান বি ড্যামেজড ধ্বংস হতে পারে বাই ফ্লাডস মানে কি বন্যা দ্বারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান বি আছে অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব আছে। সো অবজেক্ট ফ্লাডস, ফ্লাডস সাবজেক্ট হয়ে গেল, এরপরে ক্যান বি, ক্যান হলো মডেল, ঠিক আছে। তাহলে মডেলের ক্যানটা শুধু থাকবে, বি উঠে যাবে। ফ্লাডস ক্যান, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। ফ্লাডস ক্যান ড্যামেজ, প্যাসিভ ভয়েসের সাবজেক্টই অবজেক্ট হবে ক্রপস, তাহলে ফ্লাডস ক্যান ড্যামেজ ক্রপস, ঠিক আছে। এরপরে আরেকটি বাক্য দেখো এখানে যে লেট দ্য ডিনার বি সার্ভ, এটিও প্যাসিভ ভয়েসে, লেট দ্য ডিনার বি সার্ভ, এটি ইম্পারেটিভ ফর্মে আছে, ইম্পারেটিভ ফর্ম। সো এখানে যেটা করেছি আমরা বা করব যে এই যে বি সার্ভড আছে, তাহলে আমরা জানি যে বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সুতরাং এখানে ইম্পারেটিভ মানে কি আদেশ উপদেশ, সো শুধুমাত্র বি এর পরের যে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে সেটির প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে। দেখো তাহলে সার্ভডের প্রেজেন্ট ফর্ম কি সার্ভ, এরপরে কি হলো লেটের পরের যে সাবজেক্টটি আছে সেটি এখানে অবজেক্ট হয়ে যাবে, তাহলে সার্ভ দ্য ডিনার। এভাবে আমরা ইম্পারেটিভের প্যাসিভটিকে অ্যাক্টিভ ভয়েসে খুব সহজেই রূপান্তর করতে পারি। সো আশা করি তোমরা ভয়েসের এই যতটুকু আলোচনা করা হলো বুঝতে পেরেছো। পাশাপাশি অধিক আলোচনা করার জন্য বা অধিক বোধগম্য হওয়ার জন্য তোমরা বাসায় অবশ্যই আরও রুলস প্র্যাকটিস করবা, হ্যাঁ, তাহলে তোমাদের এইটুকু ক্লিয়ার হয়ে যাবে। এবং আশা করছি বাকি যে অংশ সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, কারণ আসলে এটা খুব ছোট বিষয় নয়, আরও অনেক কিছু শেখার আছে। তো আমি ক্ষুদ্র বা ছোট পরিসরে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। তো আমরা জানি যে উই আর ইন ক্রাইসিস মোমেন্ট, so you must stay at home and continue your study, and you must follow the rules by the WHO. Thank you. Pray for you. May Allah keep you safe and sound. Thank you so much, students.